এটা কার কথা রান্না করতেছো? এটা ওই যে তুমি খেতে চাইছো সেই জন্য রান্না করতেছে। হ্যাঁ, এত কষ্ট করতেছো। আহা! আপনাদেরকে একটা কথা বলি, ও কিন্তু 3 মাস হচ্ছে রান্নাঘরে আসে না। 3 মাস হচ্ছে রান্নাঘরে আসে না, রান্নাঘরে আসে বাট কিন্তু কখন রান্না করে না, কারণ ও দাঁড়ায় থাকতে পারে না, অনেকদিন, প্রবলেম হয়। হ্যাঁ অনেকদিন আর পরে রান্না করতেছি। গন্ধটা আসে, ওর সমস্যা হয়, তো দাঁড়াও, সে পানি কারণে নিয়ে আমি আসি। নিজে রান্না করি। হ্যাঁ, আমাদের একজন হেল্পিং হ্যান্ড আছে, উনি সকালবেলা আসে, ঘরের যাবতীয় যত কাজ আছে উনি সব করে দিয়ে যায়। সত্যি কথা বলতে সে হচ্ছে মানে বাইরের কারো হাতে রান্না খেতে পছন্দ করে না। না, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। নয়তো একজনকে রাখলেই হইতো যে রান্না করার জন্য, যেহেতু আমি অসুস্থ, যেহেতু আমি রান্না করতে পারি না। তো সমস্যা আসলে এইখানেই যে ও হচ্ছে অন্য কারোর হাতে রান্না খেতে পছন্দ করে না, খায় না। ঠিক আছে, সেটা যেই হোক, শুধুমাত্র আমার আম্মু ছাড়া। হুম, না, ওর আম্মুর হাতে রান্না খাই তো সেটা তো খাবেই। আর এখন হচ্ছে শুধু আমার আম্মুর হাতে রান্না খাই, আর আমার তো খাবেই। তো এর বাইরে আসলে অন্য মানুষের হাতে রান্নাও পছন্দ করে না, যার কারণে হচ্ছে ওই যে একজনকে যে রাখবো হেল্পিং হ্যান্ড, সে রান্না করে দিবে খাবো, সেটা আসলে এই জন্যই হচ্ছে না। সেই জন্য দেখেন যে ও রান্না করে। কি করবে, কিছু করার নাই, সময় বের করে রান্না করে। আর হ্যাঁ, এটা শুধু ও করে না, এরকম অনেক হাজবেন্ডরা আছে যারা তাদের ওয়াইফ অসুস্থ থাকলে তারা নিজেরা রান্না করে ওয়াইফকে খাওয়ায়। ঠিক আছে, এটা খাওয়াবেটাই তো স্বাভাবিক ভাই, কারণ হাজবেন্ড ওয়াইফ মিলেই সংসারটা। দুজনে একজন আরেকজনকে সাপোর্ট করবে, তখনই না ভালোবাসাটা পরিপূর্ণ হবে। অবশ্যই। তাহলে আমার কাছে এটাই মনে হয়, বুঝছো।